ব্রেকআপ শব্দটা শুনলে ৯০ দশকের কিডরা কি ভাবতো জানেন? দেবদাসের মতো দাড়ি রাখা, জানালার গ্রিল ধরে কান্না করা, অথবা চিঠিপত্র পুড়িয়ে ফেলা। কিন্তু ব্রেকআপ কি এত সহজ, এত সিম্পল? বা এখন আসলে কি হয়? এখন ব্রেকআপ মানে হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস হাইড করা, ইনস্টাগ্রাম থেকে ছবি আর্কাইভে পাঠানো, আর স্পটিফাইয়ে অরিজিৎ সিংয়ের স্যাড প্লেলিস্ট লুপে চালানো। আজকে আমরা কথা বলবো জেনজিদের ব্রেকআপ কালচার এবং অনলাইন ট্রমা নিয়ে। কেন আজকের দিনের ব্রেকআপ আগের চেয়ে অনেক বেশি পেইনফুল। শুরুতে আসা যাক সিচুয়েশনশিপ এবং টকিং স্টেজের কথায়। জেনজিদের রিলেশনের অর্ধেকই তো কাটে কনফিউশনে। আমরা কি ডেট করছি, নাকি আমরা জাস্ট ফ্রেন্ডস? এই কনফিউশন নিয়ে যখন ব্রেকআপ হয়, তখন কষ্টটা হয় অদ্ভুত। একে তো অফিসিয়াল কিছু ছিল না, তাই কান্নাও করা যাচ্ছে না, আবার বুকে ব্যথাও লাগে। লজিক খুঁজলে দেখবেন যে এর কোনো আগামাথায় আসলে নেই। এরপর আসে ডিজিটাল ডিটেকটিভ পর্ব। ব্রেকআপের পর আপনাদের গোয়েন্দাগিরি দেখে সিআইডিও লজ্জা পাবে। প্রাক্তন কার ছবিতে লাভ রিয়াক্ট দিল, রাত ২টায় কার সাথে অনলাইন আছে, বা নতুন করে কাকে ফলো করলো, এইসব বের করতে করতে আপনারা এফবিআইয়ের চেয়েও অনেক বেশি কষ্ট করে থাকেন। কিন্তু সমস্যাটা আসলে কোথায় জানেন? এই যে আপনি তাকে সব জায়গা থেকে ব্লক করলেন, আবার ৫ মিনিট পর আনব্লক করে চেক করলেন সে ডিপি চেঞ্জ করলো কিনা, এটাকে বলে সেলফ টর্চার লুপ। একটা মজার উদাহরণ দিচ্ছি। ব্রেকআপের পর জেনজিদের দুইটা রূপ দেখা যায়। একটা দল হঠাৎ করে মোটিভেশনাল স্পিকার হয়ে যায়। তাদের স্টোরিতে ভেসে ওঠে হিলিং এরা, ফোকাস এবং আরও অন্যান্য বিভিন্ন জিনিস, বি ইয়োর সেলফ। আর অন্য একটা দল যারা জিমে ভর্তি হয়ে যাচ্ছে, তারা সিক্স প্যাক বানানোর জন্য না, তারা হলো জিমের আয়নায় দাঁড়িয়ে ছবি তুলে স্টোরিতে দিচ্ছে, যাতে প্রাক্তন দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। স্বীকার করুন, আপনিও এভাবেই ভেবেছেন কিনা। এখন আসি সিরিয়াস কথায়। অনলাইন ট্রমা। সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেকআপ থেকে মুভ অন করতে দেয় না। আগে মানুষ ব্রেকআপ হলে তাকে দেখতো না, এবং তাকে ভুলে যাওয়া ছিল সহজ একটা ব্যাপার। এখন আপনি চাইলেও তাকে ভুলতে পারবেন না। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম মেমোরিজ আপনাকে বারবার মনে করিয়ে দিবে যে দেখো গত বছর এই দিনে তোমরা কত সুখে ছিলে। এটা মস্তিষ্কের জন্য একটা কনস্ট্যান্ট হ্যামারিং। এই যে তাকে অনলাইনে দেখেও টেক্সট করতে না পারা, তার ক্লোজ ফ্রেন্ডের লিস্ট থেকে বাদ পড়া, এগুলো ছোট মনে হলেও মেন্টাল হেলথের ১২টা বাজিয়ে দিচ্ছে। একে বলে মাইক্রো লস, যা আপনাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে। তাহলে সমাধান কি? ফোন কি আমরা ফেলে দিব, নাকি আমরা সোশ্যাল মিডিয়া থেকে চলে যাব? এতটা ড্রামাটিক হওয়ার আসলে দরকার নাই। প্রথম সলিউশন হচ্ছে ডিজিটাল ডিটক্স। বিশ্বাস করুন, প্রাক্তনের স্টোরি দেখে আপনার দিন ভালো যাবে না। যদি ব্লক করতে খারাপ লাগে, অন্তত মিউট বা রেস্ট্রিক্ট অপশন ব্যবহার করুন। চোখের আড়াল হলে কিছুটা মনের আড়াল হওয়াটাও সহজ হবে। এরপর রিয়েল লাইফ কানেকশন বাড়ান। স্ক্রিন থেকে বেরিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে সরাসরি মিশুন, আড্ডা দিন। তারপর বাইরের প্রকৃতি দেখুন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ভার্চুয়াল দুনিয়ার বাইরের পৃথিবী যে অনেক সুন্দর, এবং সেখানে আপনি যে অনেক কমফোর্টেবল থাকতে পারেন, সেই জিনিসটা নতুন করে আবিষ্কার করুন। শেষ কথা হচ্ছে আসলে নিজেকে সময় দিন। মুভ অন এটা কোনো রেস না, যে এটা খুব দ্রুত করে ফেলতে হবে, কালকেই করতে হবে। কান্নাকাটি করা ওকে, খারাপ লাগাটা ওকে, কিন্তু ব্রেকআপের পরে ইমোশনাল হয়ে যাওয়া এবং তাকে আবারও রাতে বেলা মেসেজ পাঠানো, মিস ইউ টেক্সট দেয়া, অথবা পাঠাবেন কি পাঠাবেন না এই ভেবে রাত পার করে ফেলা, এই জিনিসগুলি করা আসলে বোকামি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মেন্টাল পিসকে প্রায়োরিটি দিবেন, এবং আশা করি পরে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।